যেটাই আপনাগুলোকে শেয়ার করবো। গেছিলাম মেলায়, সেখানে ঘুরতে গিয়ে মেইন আকর্ষণ ছিল এই ঝর্ণাটা, যেটা দেখেই চোখ সরাতে পারিনি। অনেক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি ভালোই আছেন। বেশ অনেক দিন আগেরই কিন্তু একটা ভিডিও, মেলায় ঘুরতে গিয়েছিলাম মামি এবং কাজিন সহ। কাজিনের গায়ে কিন্তু ছবিটা দেখতে পাচ্ছেন, মানে তার শীত শেষ হয়ে পর্যায়ে তখন কিন্তু ভিডিওটা করা, মেমোরি হিসাবে রাখা ছিল। আজকে একটু শেয়ার করলাম, এডিট করার জন্য আসলে শেয়ারও করা হয় না। তো রাইডে উঠছি ওর সাথে। আজকে কিন্তু রঙিন আলো, মজার রাইড আর দারুণ কিছু খাবার, সব কিছুই থাকছে এই ভিডিওতে। দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। তো ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেল। ওর সাথে রাইডে উঠতেছিলাম, একটু ভিডিও নিচ্ছি এবং ওকে বলতেছিলাম তাকাতে, কিন্তু ও একটু লজ্জা পাচ্ছে, ছোট মানুষ, একটু হাসি, আবার বলি যখন তাকাও তখন তাকাচ্ছে। তো এভাবে করে রাইডে উঠলাম, ভালো লাগলো, শৈশবের কথা মনে পড়লো, ছোটবেলার কথাও মনে পড়ে গেল। এরপর রাইড থেকে নামার পর দেখতেছি এখানে পিঠার সাজ বিক্রি করতেছে এবং আঙ্কেল কি বলতেছে শুনুন। তারপরে পিঠার সাজগুলো ভালোই লাগলো। মামি বলল যে আমি তাহলে কিনে নেই। তারপরে আমরা এখান থেকে 4টা ডিজাইনের একসাথে প্যাকেট করা আমরা কিছু সাজ নিয়ে নিলাম বাসার পিঠা তৈরি করার জন্য। তো ভালোই লাগতেছিল, তো এখানে নিচ্ছি। তারপর প্রথমে মেলায় ঢুকেই আমার চোখে ভালো লাগেছে বেশি ঝর্ণাটা, যেটা মানে চোখ ফেরাতে পাইনি, অনেকক্ষণ সেখানে কিন্তু দাঁড়িয়েছিলাম। এরপরে আবার আরেকটা রাইডে উঠতে দিলাম, কাজিনকে বললাম এবার তুমি একাই ওঠো, আর বাচ্চারা আছে এবং একটা খুব ছোলো চলে, সমস্যা নেই, তুমি একাই ওঠো। তারপর ও একা উঠতেছে, আমি একটু ভিডিও নিলাম। এই ভিডিওগুলো মানে এখন এডিট করতে গিয়ে আসলে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেছে, যে আসলে এরকম বাবার সাথে যখন যাইতাম কোথাও ঘুরতে, এরকম রাইডে চড়তাম, অনেক মিস করি ছোটোবেলাটাকে। আজ বাবা নাই, সব কিছুই আসলে স্মৃতি হিসাবে আছে, অত ইমোশনালি আর না যাই। তারপর অনেক ঘোরাঘুরির পরে ভাবলাম কি খাবো। এক জায়গায় আমরা বসে আছি, খাবার অর্ডার করেছি ফুচকা, বাট ফুচকা আসতে অনেক লেট। তারপরে আবার একটু উঠে ভিডিও করতেছিলাম। এখানে হাঁসের উপরে উঠে সবাই কিন্তু ভাসতেছে, সুইমিং পুল বলেন নদীর ভিতরে, যেটা বাচ্চাদের জন্য এটাই আসলে নদী। তারপরে এখানে আবার এই যে অন্য বাচ্চারা ঘোরাফেরা করতেছে, আমি মামি মামাতো ভাই, ওকে বললাম যে যাক ফুচকাতে দেরি, ও আবার চিকেন খাবে, পেঁচু, ও আবার খাচ্ছে। তারপর ওখান থেকে বের হয়ে এখানে আসলাম। এখানে অনেক ধরনের পিঠা ছিল, যেটা ভালো লাগতেছিল। তারপরে এখান থেকে একটু পাশ থেকে দেখলাম মোরালি, তারপরে খুরমা, যেটা পছন্দ অনেক। তারপর মামি এখান থেকে কিছু কিছু খাবার কিনে নিল, নিয়ে যাওয়ার পরে যে খুরমা নিল, পেঁজু নিল। এই ছোট পেঁজুগুলো ভালোই লাগে খেতে। তারপর আমরা সবগুলো থেকেই অল্প অল্প করে কিনে নিলাম। এরপর দেখতে পেলাম অনেকগুলো মাটির ব্যাঙ। সবাই যদি টাকা জমাইতে চায়, নাহলে কিন্তু এই মাটির ব্যাঙ নিয়ে টাকা জমাইতে পারেন। তো এখানে ছিল আফায় কিছু চুড়ি নিয়ে বইছে, যেগুলো ময়ও কিন্তু বানাইতে পারি, ভীষণ ভালো ছিল। এখানে এক আফায় আবার অনেক ধরনের রোল, ফাস্টফুড আইটেম বেচতে বসছে, হ্যাঁ একটু ভিডিওতে নিয়ে নিলাম, যেহেতু আইসি মেলার মধ্যে একটু ঘুরে ফিরে না নিলে কি হয়। এরপরে এই যে আবার চলে আসলাম ঝর্ণার কাছে, যেটা একটু কাছ থেকে নিলাম, তখন অনেক লোক ছিল এই সাইডে, ভিডিও করতে পারি না। জিনিসটা অনেক সুন্দর না, অসাধারণ, অ্যামেজিং, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এরপরে এই যে এখানে বাচ্চারা দেখেন কিভাবে লাফাচ্ছে, ছোটবেলাটা কত সুন্দর ছিল, তাই না? ওদের কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নেই। এরপর চলে আসলাম আবার রাজধানী চটপটিতে, আবার এখানে বৈশা খাওয়া দাওয়া কইরা ফুচকা খাইছি। আসলে তখন আর ভিডিও ক্লিপটা নেওয়া হয় না, অনেকগুলো নিতে নিতে ভুলে গেছি। তো অবশেষে আর কি ওঠার পালা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আসলে ভিডিওতে ভয়েস দিতে দিতে বেশি ইমোশনাল হয়ে গেছি, ছোটোবেলার কথা মনে পড়ছে, তারপর বাবার কথাও মনে পড়ছে, যার কারণে তেমন আসলে কথাই বলতে পারলাম না। তো এই যে নৌকার সিরিয়াল পাই নেই, এখন বাড়ি যাওয়ার পালা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।